সম্মানিত কৃষক আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরপাতলা গ্রামে। আজ আমরা কথা বলবো আসাদ ভাইয়ের সাথে। আসাদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বছর দেখতে পাচ্ছি যে আসাদ ভাই কিন্তু আপনার ঢেঁড়স চাষ করছে। আচ্ছা, আপনি এই বছর কত শতাংশ জমি চাষ করছেন? 10%। আসাদ ভাই কিন্তু 10% জমি চাষ করছে। আচ্ছা, আমরা কি জানতে পারি যে আপনি এটা কি জাতের ঢেঁড়স চাষ করছেন? এটা রূপন। আমরা কিন্তু আসাদ ভাই কাছ থেকে শুনলাম যে আসাদ ভাই কিন্তু স্কোয়ারের রোপণ ঢেঁড়স চাষ করছে। আচ্ছা, আপনি এই ঢেঁড়স জমিটার গাছের বয়স বর্তমান কতদিন চলছে? এই 40 থেকে 45 দিন হয়েছে বোধ হয়। বর্তমানে ঢেঁড়স গাছের বয়সটা কিন্তু আপনার 40 থেকে 45 দিন চলছে। আচ্ছা, আপনি এই ঢেঁড়স প্রতি কয়দিন পর পর তোলেন? একদিন পরে পরে এই 10% জমিতে আপনি একদিন পর পর যদি ঢেঁড়স তোলেন তাহলে কত কেজি ঢেঁড়স তুলতে পারেন? 60 বা এই 65 কেজি বা 55 কেজি মনে হয় একদিন আমরা পরে কিন্তু পরে। জানতে পারলাম যে প্রতি একদিন পর পর ঢেঁড়স কিন্তু আপনার 60-65 কেজি তোলা যায়। আচ্ছা, বর্তমানে আপনার প্রতি 1 কেজি ঢেঁড়সের দাম কত? 65 থেকে 70 টাকা। আমরা কিন্তু জানতে পারলাম যে বর্তমান সময়ে কিন্তু আপনার ঢেঁড়সের বাজার দর অত্যন্ত ভালো, যা প্রতি 1 কেজি মূল্য কিন্তু আপনার 60 থেকে 65 টাকা। সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি যে 10 শতাংশ জমি দিয়ে আপনি ঢেঁড়স চাষ করেন তাহলে কিন্তু আপনি একদিন পরে পরে এই 3000 থেকে 3500 টাকা বিক্রি করতে পারবেন। আমরা আজকে জানবো যে প্রতি 1 শতাংশ জমির জন্য কতটুকু বীজ প্রয়োজন। বীজ হলে আমি লাগাইছি 25 থেকে 30 গ্রাম লাগবে আর লাগে শতাংশ। আমরা আরেকটি বিষয় জানবো যে যে একটি বীজ থেকে আরেকটি বীজ কত ইঞ্চি? 4 থেকে 5 ইঞ্চি। আপনারা কিন্তু একটি বীজ থেকে আরেকটি বীজ দিবেন 4 থেকে 5 ইঞ্চি পর পর লাগাবেন। এই ঢেঁড়স যদি আপনার একবার চাষ করে তাহলে কত মাস আপনি বিক্রি করতে পারবেন? 4 থেকে 5 মাস বা আমি বছর বছরই করি। মোটামুটি ভালাই আছে। আমরা কিন্তু জানতে পারলাম যে একবার যদি এই ঢেঁড়স রোপণ করেন তাহলে কিন্তু আপনার অনায়াসে 4 থেকে 5 মাস আপনি বিক্রি করতে পারবেন। কারণ প্রতি একদিন পর পর আপনি এই ঢেঁড়স তোলা যায়। ঢেঁড়স অত্যন্ত এক লাভজনক ফসল হিসেবে ধরা হয়। আজ আমরা জানবো যে যারা নতুন ঢেঁড়স চাষ করতে চান তারা আসাদ ভাই থেকে পরামর্শ নিতে পারেন। আচ্ছা, যারা ঢেঁড়স চাষ করতে তাদের সম্পর্কে আপনি কিছু বলেন। শ্বাস টাস করিয়া বৃষ্টি আনিয়া রুইয়া হারিয়া পরে লুগা মনে রুই গাছ হইলে একটা বাদ দিলেই হয় ভেন্ডি খেত। খুব খুব খাটনি নাই, পরে খালি নেমতে ওষুধ দেওয়া গেলেই হয়। আমরা কিন্তু জানতে পারলাম যে ঢেঁড়স তেমন কোনো পরিশ্রম করতে হয় না। আপনারা একবার যদি এই ঢেঁড়স চাষ করেন তাহলে নিয়মিত পরিচর্যা ও ওষুধ দিলেই কিন্তু আপনার ভালো ফলাফল পাওয়া সম্ভব।